नजर पहुंच रही है। लोग ही लोग नजर आ रहे हैं। ये अद्भुत दृश्य है। ये आपका उत्साह, ये आपका जोश, बंगाल क्या सोच रहा है, बंगाल के मन में क्या चल रहा है, अगर किसी को देखना है तो जरा ये तस्वीर देख ले। इस मैदान से अंग्रेजी हुकूमत के खिलाफ उठी आवाज, और वो आवाज हिंदुस्तान में एक क्रांति बन गई थी। और उसका नतीजा क्या हुआ? अंग्रेजों के अत्याचार और लूट का खात्मा हुआ। आज एक बार फिर ब्रिगेड ग्राउंड से नए बंगाल की क्रांति का बिगुल बज गया है। अब बंगाल से निर्मम सरकार का अंत होकर रहेगा। अब बंगाल से महाजंगल राज का खात्मा होगा। साथियों, आज भी इस विशाल सभा को रोकने के लिए निर्मम सरकार ने सारे हथियार निकाल लिए। आप लोगों को आने से रोकने के लिए ब्रिज बंद करवा दिए, गाड़ियां रुकवा दी, ट्रैफिक जैम करवाया, भाजपा के झंडे उखड़वा दिए, पोस्टर फड़वा दिए। लेकिन निर्मम सरकार, साफ साफ देख लो, आज के जन सैलाब को रोक नहीं पाई हो। बंगाल में महाजंगल राज लाने वालों का काउंटडाउन शुरू हो चुका है। वो दिन दूर नहीं जब बंगाल में फिर से कानून का राज होगा। जो कानून तोड़ेगा, जो अत्याचार करेगा, टीएमसी के किसी अत्याचारी को छोड़ा नहीं जाएगा। चुन चुन के हिसाब लिया जाएगा। भाइयों बहनों, यहां की निर्मम सरकार चाहे अब जितना जोर लगा ले, परिवर्तन की इस आंधी को अब निर्मम सरकार रोक नहीं पाएगी। अब समय आ गया है, ये हालात बदले, बंगाल के युवाओं को बंगाल में काम मिले। ये नौजवान बंगाल के विकास का नेतृत्व करे। এই স্বপ্ন আপনার আর এই স্বপ্ন পূরণ করা মোদির গ্যারান্টি। मोदी गारंटी। मोदी 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 मोदी।
পাল্টানো দরকার, বিজেপি সরকার, পাল্টানো দরকার, বিজেপি সরকার, পাল্টানো দরকার। প্রধানমন্ত্রী যশস্বী দামোদর মোদী ব্রিগেড প্যারেড ময়দানের মঞ্চে ওঠা মাত্রই জনতার যে উচ্ছ্বাস, সে উচ্ছ্বাসে বোঝা যায় এটা পরিবর্তনের উচ্ছ্বাস। লক্ষ কণ্ঠে মোদি মোদি স্লোগান, এই উচ্ছ্বাস পরিবর্তনের উচ্ছ্বাস। এই উচ্ছ্বাস পশ্চিমবঙ্গকে বিকশিত করার উচ্ছ্বাস। এই উচ্ছ্বাস তৃণমূলের বিসর্জনের উচ্ছ্বাস। আজ পশ্চিমবঙ্গের মানুষ বিজেপির সাথে আছে। এই উচ্ছ্বাসকে দেখেই নরেন্দ্র দামোদর মোদী বলেছেন পশ্চিমবঙ্গের মানুষ আজ পরিবর্তন করার জন্য একত্রিত হয়েছে। তৃণমূল সরকার যত চেষ্টা করুক বাধা দিতে, এই ব্রিগেড ময়দানে আসার জন্য অনেকে বিজেপিরাকে বাধা দিয়েছে, অনেকের গাড়ির উপরে হামলা করেছে, কিন্তু মনের ভিতরে যে হৃদয়ে লেখা আছে ওয়েলকাম মোদি, আপনি তা মুছতে পারবেন না মাননীয় মুখ্যমন্ত্রী। তৃণমূলের সমস্ত আশাকে ব্যর্থ করে ব্রিগেড গ্রাউন্ডে চলে এসেছে মোদিজির সভায় যোগদান দিতে। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী সেই ব্রিগেড প্যারেড সভার মঞ্চ থেকে হুঙ্কার দিয়ে বলেছে 2026-এ পরিবর্তন হবে। এই তৃণমূল সরকার আইন তোড়নেওয়ালা সরকার, এই সরকারকে জবাব দেবে জনতা। এবং বিজেপি ক্ষমতায়, বিজেপি আসবে, বিজেপি আইন প্রতিষ্ঠা করবে। ব্রিগেড প্যারেড ময়দান থেকে জনতার আওয়াজ পাওয়া গেছে, এবার বিজেপিকে পশ্চিমবঙ্গে আসার জন্য কেউ আটকাতে পারবে না। তৃণমূল যত প্রয়াস করবে করুক, যত শক্তি লাগাবে লাগাক, যত হামলা করবে করুক, কিন্তু তৃণমূল এবার যাবে, বিজেপি আসবে। তারপরে তৃণমূলকে এক এক করে চুন চুন করে হিসাব নেওয়ার সময় আসছে। কোন তৃণমূলকে কাউকে ছাড়া যাবে না। প্রত্যেক তৃণমূল নেতাকে এক এক করে হিসাব নেওয়া হবে। ব্রিগেড প্যারেড ময়দান থেকে মোদিজি হুঙ্কার করে বলেছেন কাউকে ছাড়া যাবে না। আর কারা জেলে যাবে, কারা জেলে যাবে না, সে তো নির্বাচনের পরেই বোঝা যাবে যে কারা যাবে আর কারা বঙ্গে রাজত্ব করবে। 2026 বিধানসভা নির্বাচনের পরেই বোঝা যাবে। তাই নরেন্দ্র দামোদর মোদী ব্রিগেডের সভা থেকে আরো বলেছেন যে এই পশ্চিমবঙ্গকে বিকশিত ভাগ করব, ডক্টর শ্যামাপ্রসাদের বাংলা পুনর্নির্মাণ করব, রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা, বঙ্কিমচন্দ্রের বাংলা, স্বামী বিবেকানন্দের বাংলা পুনরায় প্রতিষ্ঠা হবে। তৃণমূল যাবে, বিজেপি আসবে। এই পশ্চিমবঙ্গে শুধু হাত জিতের লড়াই নয়, এবার পশ্চিমবঙ্গে মানুষের অস্তিত্ব রক্ষার লড়াই। এই লড়াইয়ে জিততেই হবে। যতদূর নজর যাচ্ছে দেখা যাচ্ছে মানুষে মানুষ, মানুষে মানুষ উপচে পড়ছে সেই ব্রিগেড সভা ময়দানে। ব্রিগেড সভার ময়দান থেকে বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে পশ্চিমবঙ্গের যুবক যুবতীদের এই পশ্চিমবঙ্গে যাতে কাজ পায়। বেশিরভাগ পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকরা ভিন্ন রাজ্যে পাড়ি দিচ্ছে পেটের রুটি রোজগার চালার জন্য। এই পশ্চিমবঙ্গের যুবক যুবতীরা পশ্চিমবঙ্গে যাতে কাজ পায় তার জন্য মোদির গ্যারান্টি, গ্যারান্টি দিয়ে বললেন যে পশ্চিমবঙ্গের মানুষ পরিযায়ী শ্রমিকরা পশ্চিমবঙ্গে কাজ করবে।
তৃণমূল সরকার এই পরিযায়ী শ্রমিকরাকে অভিশাপ দিয়েছে, ভিন্ন রাজ্যে কাজ করতে চলে যাচ্ছে, ৬,০০০ শিল্পকে তাড়িয়ে দিয়েছে। কি করবে? পশ্চিমবঙ্গে কোনো কাজ নেই, তাই তো ভিন্ন রাজ্যে যাচ্ছে। বিজেপি ক্ষমতায় এলেই শিল্প আসবে, চাকরি আসবে, শিক্ষা আসবে, মানুষের রুটি রোজগার মিলবে। তাই বিজেপি দরকার আছে, তৃণমূলের বিসর্জন দিতে হবে। নরেন্দ্র দামোদর মোদী বললেন, এই ব্রিগেড প্যারেড ময়দানে এক সময় ঐতিহাসিক সমাবেশ হয়েছিল, যে সময় ইংরেজরা অন্যায় অত্যাচার করেছিল, সেই সময় এখানে ব্রিগেড প্যারেড ময়দান থেকে আওয়াজ উঠেছিল, সেই আওয়াজে ইংরেজের লুটপাট বন্ধ হলো। আর এইবার পরিবর্তনের আওয়াজ উঠছে লক্ষ লক্ষ মানুষের কণ্ঠে। পরিবর্তন চাই বিজেপি সরকার, পরিবর্তন চাই বিজেপি সরকার। তাই এবার বিজেপিকে আসার জন্য কোনো মতে আটকা যাবে না। বিজেপি আসছে, তৃণমূল বিসর্জন যাচ্ছে। তৃণমূল সরকার যত চেষ্টা করুক, যত প্রয়াস করুক, এবার বিজেপি ক্ষমতায় আসছে। এবার জনতার গর্জন, তৃণমূলের বিসর্জন হবেই। ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে বলেছেন নরেন্দ্র দামোদর মোদী, এই তৃণমূল সরকার মানুষের মনে ভয় দেখাচ্ছে, আতঙ্ক ছড়াচ্ছে, কিন্তু এবার রুখতে পারবে না। মোদী বললেন যে এই বাংলাকে শুধু বিজেপি পরিবর্তন করার নয়, এই বাংলার অস্তিত্ব ফিরিয়ে নিয়ে আসতে হবে, বিকশিত ভারত তৈরি করতে হবে। এই বাংলা ভারতের উন্নতির গতিকে বাধা দেয়, বিভিন্ন প্রকল্পকে বাধা দিয়েছে। আয়ুষ্মান ভারত, যেখানে চিকিৎসার জন্য ৫ লক্ষ টাকা পায়, প্রধানমন্ত্রী সৌরশক্তি প্রকল্পকে বাধা দিয়েছে এই তৃণমূল সরকার। তাই আর নাই দরকার তৃণমূল সরকার, এবার পাল্টানো দরকার বিজেপি সরকার, পাল্টানো দরকার বিজেপি সরকার।